প্রতিদিন যদি এভাবে 1000 টাকা করে আসে বা ইনকাম হয় তাহলে কিন্তু ভাই আর কি লাগে, হ্যাঁ আর কি লাগে। নূরজাহান রোড। হ্যালো, জি আপু কোথায় আছেন? আমি যেখানে লোকেশন আছে ওটার সামনেই আছি। হ্যাঁ আচ্ছা, যাবেন কোথায়? মিরপুর। কততে? মিরপুর এটা রূপসা নাম্বার। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার আজকে বেরোইছি তো একটা কল চলে আসছে। ভাইয়া যাবে ছিল মোতালি প্লাজা, তো ভাইকে পিক করতে যাচ্ছি। ভাই আছে মিরপুর 2 মন্দিরের দিকে, ওই সেক্টরে। তো ভাইয়া যাবে আর কি মোতালি প্লাজা। ভাড়া সেরকম আসে নাই, এখন বাজে ছিল 10:25, 10:25 বাজে আর কি। তো ভাইকে পিক করতে যাচ্ছি। ভাইয়ের এখানে যেতে আমার সর্বোচ্চ আর 3-4 মিনিট লাগবে। তো যাই হোক, ভাইকে আগে পিক করি, চলুন দেন কথা বলব। তো বাইকে পিক করে নিলাম, বাইকে নিয়ে এখন যাচ্ছি, মানে যাবো আর কি ইয়েতে মোতালেব প্লাজা। চলুন আগে একটু তেল ভরে নিই, দেন এখান থেকে রওনা দিয়ে দিই। তেল ভরানো হয়ে গেছে, এখন যাচ্ছি বাইকে নিয়ে মোতালেব প্লাজা। তো সকাল সকাল মিরপুরে থেকে তাড়াতাড়ি বের হতে পারলেই ভালো, কারণ আমি আজকে একটু দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। সকালে যাকে নিয়ে যাওয়ার কথা ছিল, যে ভাইকে নিয়ে যাওয়ার কথা ছিল, সে ভাইকে আমি আজকে পিক করতে পারিনি, কারণ কালকে খুব টায়ার্ড লাগতেছিল, এই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। দ্যাটস ওয়াই নিতে পারিনি। যাই হোক, এখন আগে যাই, এই ভাইকে নামাই দিই। আজকে সন্ধ্যার পরে আবার একটু সাভার যাওয়ার কথা, জানি না যাওয়া হবে কি না। যদি যাওয়া হয় তাহলে আমাকে একটু তাড়াতাড়ি ইনকাম করতে হবে। দেখি ভগবান কি কি লিখে রাখছে, যে ভগবান যেটা যেটা করে রাখছে সেটাই হবে। চলে আসলাম মোতালেব প্লাজার এখানে। তো ভাই এই মোতালেব প্লাজার এখানে নামবে। আমাদের খুচরা নাই, আমি তো এই জন্য আপনাকে বললাম 500 টাকা দেন। তো 50 টাকা পাবো আরও। এখন নেক্সট স্টেপের জন্য একটু ওয়েট করি। ড্রাইভারে বলছি আসতে, কাজ আছে আমার একটা। ও আচ্ছা, তো এই যে আরেকটা বাইকে পেয়ে গেলাম, বাইকে নিয়ে যাচ্ছি মোহাম্মদপুরে। তো চলুন মোহাম্মদপুরে যাই, বাইকে নামাই দিই তাদেরই আমার মসজিদের ওখানে। পিছনের একটা ভাই ছিল, ওনাকে যা কথা বলছে উনি এবার আমাকে দিয়ে দিল। তো ভাইকে পাশের কথা হলো 150 টাকা দিবে আর কি। তো নিয়ে যাই, বেকার এখানে বসে থেকে লাভ নেই। আর এটা আমার মিরপুর থেকে অনেক দূর, ধানমন্ডি মোতালেব প্লাজা। তো যাই হোক, এখন আগে যাই। আর আমি দেখি ওদিক থেকে আবার যদি গুলশান, তারপরে বা গুলশান উত্তরাবো, তারপর বসুন্ধরা এদিকে ভাড়া পাই, তাহলে এদিকে ট্রিপ নেব। আমি ভাবছিলাম যে এই ট্রিপটা অনেক মানে বড় হবে, রাস্তাটা বড় হবে কিন্তু ভাড়াটা কম হবে, কিন্তু না, ট্রিপটা মাত্র 5.5 কিলোমিটারের। তো ভাড়া হচ্ছে 150 টাকা। তো ভালোই, খারাপ না। 150 টাকা হলেও ভালো। আর সময় লাগবে 25 মিনিটের মতো নামাই দিতে, কারণ ভাই ঢাকা শহরে যে জ্যাম, এই জ্যামে তো 20-25 মিনিট তো কম, অন্য সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। তো চলুন আগে ভাইকে তাহলে কেদারিয়া মাদ্রাসায় ওখানে নিয়ে যাই। তো এই যে বাইকে নামাই দিলাম, আর একটা কল আসছে, সেখানে যাবো আমি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো উবার আর একটা কল আসছে, একজন আপু যাবে মিরপুরে। তো হ্যালো, জি আপু কোথায় আছেন? আমি যেখানে লোকেশন আছে ওটার সামনেই আছি। হ্যাঁ আমিও তো চলে আসছি, আপনি কোথায়? এই যে দেশ ডেন্টাল কেয়ার এখানটায়, নূরজাহান রোডে। হ্যাঁ, আমিও তো অফিসের সামনে আছি। এদিক দিয়ে কাটা ছিল, এই যে এদিক দিয়ে কাটা ছিল ছোট, আমি ফোকাস করলে আমাকে। যাবেন কোথায়? মিরপুর 13 স্টেডিয়ামের 10 নম্বর পার হয়ে যে 13 ওইটা। আচ্ছা 10-এর এদিকে যায় যে। আচ্ছা, সমস্যা নেই, লোকেশন দেখে চলে যাবো। ক্যাশে দিবেন তো না পেমেন্ট? হ্যাঁ, পেমেন্ট ক্যাশে না বিকাশ? আচ্ছা, এই যে আপুকে পিক করে নিচ্ছি, এখন এই জ্যামে পড়লাম। মোহাম্মদপুর আসলে তো জ্যামে পড়তেই হবে, তো সমস্যা নেই, জ্যামে পড়লেও পড়ি, নিয়ে যায় আপুকে। তো চলুন এখন মিরপুর 13-তে চলে যাই। 226 টাকা আসছে, খুচরো 60 টাকা হবে আমার কাছে। জি থ্যাংক ইউ। তো আর একটা কল চলে আসছে, ভাই যাবে হচ্ছে রামপুরা টেলিভিশনের ওখানে, মানে টিভি সেন্টার। তো ভাইকে নিয়ে এখন যাচ্ছি আর কি। তো চলুন আগে ভাইকে নিয়ে পিক করি, তারপরে যেন কথা বলি।
চরণে যে ট্রাক আসতেছে পরে আটকে যাবো, আবার বাস আসতেছে। তো ওই আঙ্কেলকে নিয়ে নিলাম, আঙ্কেলকে নিয়ে এখন যাচ্ছি রামপুরা টিভি সেন্টার ওখানে। তো সমস্যা নেই, নিয়ে এখন আগে এইদিকে যাওয়া যায় নাকি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে? আমি কিন্তু চিনি না। তো এই তো বাইকে নিয়ে চলে আসলাম, দেখি ক টাকা আসলো ভাইয়ের। 180 টাকা। 180? আচ্ছা দেখি আঙ্কেলের সাথে কথা বলি। 180 টাকা আসছে, 180 টাকা নিয়ে চলে যাবো। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া, আপনি আমার লোকেশনে আসেন। হ্যাঁ আমি চলে আসছি, আপনি আসেন, নামেন। ঠিক আছে, পেমেন্টটা কি ক্যাশে হবে? ঠিক আছে ওঠে। বাইকে পিক করে নিলাম, বাইকে নিয়ে এখন যাচ্ছে মাটিকাটাতে। তো চলুন মাটিকাটা যাই। আজকে মানে কেমন যেন হয়ে যাচ্ছে, কারণ তাড়াতাড়ি যেতে চাইছি, রাতে সাভার যেতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে সব কিছু। থেকে এই যাত্রীকে নিলাম নিকেতন থেকে, বাজে হচ্ছে 3:11। যাই দেখি, বেশিক্ষণ লাগবে না হয়তো বা, এই সময়টা একটু ফাঁকা আছে রাস্তা, কিন্তু একটু পর আবার অফিস ছুটি হয়ে যাবে, তখন আবার বেশি ভেজাল হবে, তাই তাড়াতাড়ি করে চলে যাই ফাঁকায়। তো চলুন মিরপুর মাটিকাটায় চলে যাই। কি নিয়ে চলে আসছি ভাইয়ের ডেস্টিনেশনে। এই তো ওই সামনে যে মিনা বাজার আছে, মিনা বাজারে ওখানে নামবে ভাই বললো। তো যাই আগে ওই পাশে গিয়ে ভাইকে নামিয়ে দিই। তো এই তো চলে আসছি। আপনারা মাটিকাটা যেতে চাইলেন? হ্যাঁ ওখানে যেতে চাইলেন না? আইসিবি ওখানে দেখলাম মাটিকাটা, তো ওই জন্য। ও আচ্ছা, সমস্যা নেই। খুচরা নেই আমার কাছে মনে হয়, খুচরা হবে না। 250 টাকা হবে, বলো 250 টাকা হবে। ধন্যবাদ। এই যে ঠিক আছে, যে ভাই 150 টাকা দিয়ে দিল আমাকে। এখন এখানে একটু ওয়েট করি, টোটাল এখানে ওয়েট করি, দেন এখান থেকে কোথাও যদি ভাড়া পাই তাহলে চলে যাবো। ইন্ডিয়ার একটা কল চলে আসছে 8 নম্বর গেটের সামনে। 8 নম্বর গেটের সামনে আছে নর্থ সাউথের 8 নম্বর গেটের সামনে আছে। তো সমস্যা নেই, বাইকে আগে পিক করি, দেন চলে যাবো। হ্যাঁ ভাইয়া চলে আসছি, আমি 8 নম্বর গেটের অপোজিটে আছি, ওখানটা দাঁড়াইছিলাম। বাইকে পিক করে নিলাম, বাইকে নিয়ে এখন যাচ্ছি মিরপুর 12-তে আড়ংয়ের সামনে। তো যাই, এখন ভাড়া দেখাচ্ছে 160 টাকার মতো। তো চলুন যে ভাইকে নামাই দিই। তো আগের ছিল প্রায় 700 টাকা, এখন যদি 860 টাকার মতো হবে। তো আর একটা ট্রিপ দিলেই আমার আজকের মতো 1000 টাকা কমপ্লিট হয়ে যাবে। প্রতিদিন যদি এভাবে 1000 টাকা করে আসে বা ইনকাম হয়, তাহলে কিন্তু আর কি লাগে, হ্যাঁ আর কি লাগে, তাহলে কিন্তু জোশ হয় জোশ। যাই হোক, ভগবান ভরসা, ভগবান যদি দেয় তাহলে আমার তো নিতে সমস্যা নেই। আর আজকেও 1000 টাকা হয়ে যাবে, ভগবান ভরসা, বেশি সময় লাগবে না। চলে আসছি ভাইয়ের ডেস্টিনেশনে। এখানে ভাইয়ের নামবে বললো যে মিরপুর 12 মেট্রো রেল এখানে নামবে। তো প্রায় কাছাকাছি চলে আসছি, ওই যে মেট্রো রেল যাচ্ছে, ট্রেন গেল। আচ্ছা ঠিক আছে যে ভাই 160 টাকা দিয়ে গেল। এই তো আপুর লোকেশনে চলে আসছি, আপু আসুক। তো যে আপুকে পিক করে নিয়েছি, আপুকে নিয়ে এখন যাচ্ছি বসুন্ধরার রেসিডেন্সিয়াল এরিয়া বি ব্লক 8 নম্বর রোডে। তো চলুন এখন যাই, আগে গিয়ে তারপরে কথা হবে নি। চলে আসছি আপুকে নিয়ে। পুরো লোকেশন একটু ভুল ছিল, লোকেশনটা একটু ঠিক করে নিয়ে দরকার বললে লোকেশনটা। তো যে 150 টাকা আসছিল, 150 টাকা দিল। আর আমার আরেকটা এখান থেকে কল পেলে চলে যাই। আজকের মতো লাস্ট ট্রিপ, এটাই আমার লাস্ট ট্রিপ। তো যাচ্ছি আর কি লাস্ট ট্রিপের মানুষটাকে অ্যাকসেপ্ট করতে। তো এদিক দিয়ে মানে বন্ধ, ও সেটা বন্ধ, ইয়াতে পিক করে নেই। চলুন যাই, হ্যাঁ যাই যাত্রীকে পিক করে দেন মিরপুর, যেহেতু মিরপুরে ভাড়া পাইছি মিরপুরে চলে যাই, এদিক দিয়ে বাসা চলে যাবো। হ্যাঁ বলেন। আপনি ডান
দিকে তাকান, আপনার ডান দিকে তাকান। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান। আচ্ছা, যাবেন কোথায়? মিরপুর। কততে? মিরপুর এটা রূপতলা 11 11-র পরে? শিওর। আপুকে পিক করে নিলাম, এখন যাচ্ছি মিরপুর 11-র দিকে। আপু 11-র দিকে যাবে বললো, যে যাই হোক এখন আপুকে নিয়ে চলে যাই আপুর ডেস্টিনেশনে। তো এই যে আপুকে নামাই দিলাম, এটা আসছে কত, 177 টাকা আসছে। আপু আমাকে 185 টাকা দিছে। তো এখন চলুন বাসার দিকে যাওয়া যাক। আজকে আর উবার করবো না, এখন যাব সাভারের দিকে। দাদা আসতেছে, মানে দাদা আসছে একজন। তো আমার ফোনে চার্জও নাই, চার্জ দিতে হবে। তো যাই হোক, ওভারঅল সব কিছুই ভালো। আজকে প্রায় 1150 থেকে একটু বেশি মনে আসলো। যাই হোক সব কিছু ভালো, ভগবান যেমন দেয় তেমনই ভালো। আর আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে জন্যই আমি এইভাবে ইনকাম করতে পারি। তো পার ডে যদি এভাবে ইনকাম হয় তো খুব ভালো হবে, যেটা আমি মনে করি। আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আপনারা। তো আজকে আর কথা বাড়াতে যাচ্ছি না, খুব রাত্রেবেলা রাত হয়ে গেছে। তো আমাকে এখন সাভার যেহেতু যেতে হবে, প্রায় 7টা বাজে, যে গিয়ে আবার আসতে হবে রাতের মধ্যে। তো জানি না কীরকম কী হবে, আসতে পারবো কি না নাকি কী হবে জানি না। তো আপনারা আমার জন্য দোয়া রাখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি পারেন একটু শেয়ার করে দিন, আর বেশি বেশি করে ফুল ভিডিওটা দেখবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আর আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে দিন। সো টাটা, বাই বাই।